সবচেয়ে বেশি কবরে ফেরেশতারা পিটাবে শেখ মুজিবকে। কি মাইয়া রেখেছে চোচ, হাজার হাজার কোটি টাকা দিয়ে মূর্তি বানাইছে, ঠিক না ঠিক? মূর্তি আছে যেখানে ইসলাম নাই, শিরক আছে যেখানে আল্লাহ নাই। মৃত্যুর পরে চেক করবে কি আমলনামা, বলেন কি চেক করবে? শিরক আছে কিনা? রাসূল বলছেন, বুখারীর বর্ণনা, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ লাম ইউশরিক বিল্লাহ দাখালাল জান্নাহ। যে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ শিরক করেনি, সে জান্নাতি হয়ে যাবে। আর যার আমলনামায় শিরক থাকবে সে জান্নাতে যেতে সেলিউট দেয় আমাদের পোলাপানদেরকে। মূর্তির উপরে উঠে কি করছে? কি করছে? কি করছে? শুধু ওরা করে নাই, কুত্তাও করছে। ইন্টারনেটে একটা ছবি দেখি, ওই নেতার কুত্তা দেখি যে ঠ্যাং উঠে কাম সারতেছে। আর আরেক বুড়া বেড়ি, ভিক্ষুক বেড়ি কই থেকে আয়সা জুতা দিয়ে এমন পিটান পিটাইতেছে। এই জন্য তৌহিদ আছে যেখানে শান্তি আছে। আল্লাহ একক, আল্লাহ সবার উপরে, আল্লাহ কারো মুখাপেক্ষী নয়। আমরা কার মুখাপেক্ষী? আল্লাহ বলছেন এই সূরাটা একবার পড়বা 10 পারা সওয়াব দিয়ে দেব, 10 বার পড়বা জান্নাতে বাড়ি বানায়া দেব। এখন আমরা যদি সবাই পড়ি, সবার জন্য জান্নাতে বাড়ি হয়ে যাবে। পড়েন, কুল হুয়াল্লাহু আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। যারা মিথ্যা মামলা খেয়েছো, দুনিয়াও আজাদ, মৃত্যুর পরেও আজাদ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব যখনই জুমার খুতবায় বসতেন, তিনি একটা আয়াত বারবার পড়তেন, সূরা হজরের 30 নম্বর আয়াত, ইজতানিবুর রিজসা মিনাল আওসাম ইজতানিবু কাওলাজ জুর। মূর্তি পূজা থেকে তোমরা বাঁচো, তোমরা বাঁচো মিথ্যা কথা থেকে। মিথ্যা সাক্ষী যেখানে, মূর্তি আছে যেখানে, যারাই মূর্তি বানিয়েছে তারাই মিথ্যা মামলা দিয়েছে, ঠিক না ঠিক? এই দুইটা একসাথে চলে। আমরা দুইটা ছেড়ে দিতে চাই। কোন মূর্তির সাথে আমাদের কোনো সম্পর্ক। আরো অনেক মূর্তি আছে, এগুলো ভেঙে ফেলো। একটা মূর্তির জন্য বিষয়খালীর 600 ছেলেকে আসামি বানানো হয়েছে, ঠিক না ঠিক? কোথায় সেই গুন্ডা পুলিশগুলো, গুন্ডা নেতাগুলো কোথায়? আজকে বহু নেতা সলম বদলাইয়া বিএনপি শাস্তি। আমরা চিনি তোমাদেরকে। এ সমস্ত সুবিধাবাদীদেরকে ধরো, এদেরকে ধরে কাস্টডিতে পাঠিয়ে দাও। তবে আমরা যদি আল্লাহর ইবাদত বেশি করি, ধরবেন কে? ধরবেন কে? আল্লাহ বলছেন শুধু দুটি কাজ করো, ওদের নাম নেয়ার মতো কেউ থাকবে না। কয়টা কাজ? শুধু নামাজ পড়েন আর কোরবানি দেন। ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আপনার দুশমনদেরকে জড় কাটা করে দিবেন কে? 1 তারিখে জামাত নিষিদ্ধ, 5 তারিখে তিনারা উধাও। এখন মানুষ খুঁজতেছে নিষিদ্ধ করলো কারা? হেরাই নাই। আল্লামা সাইদি বলেছিলেন 20 বছর আগে, শামীম ছিল কিনা সেই মাহফিলে মনে নাই? আমরা কিন্তু একসাথে মাহফিলে যেতাম, এবং আমার মনে আছে নোয়াখালীতে শামীম আর আমি সামনের সিটে বসছি। আল্লামা সাইদি বলতেছিলেন, দুইটার কলজা একখানে, বসবে একখানে। এত ছোট জায়গা, সামনের সিট তো কারের কতটুকু হয় বুঝে। উনি ব্যক্তিগত জীবনে খুব জোবিয়াল, অর্থাৎ খুব মজার একজন মানুষ ছিলেন। ওনার গ্লাসের কালো ঘোলা পেপার পোলাপান এমনি করে দেখে, উনি পোলাপানের চোখের উপর 2 আঙ্গুল দিয়ে রাখতেন। পোলাপান যখন চোখ সরাইতো উনি আঙ্গুল ঘুরাতেন। কিন্তু তারেক দেখো, আমারে দেখার চেষ্টা করতেছে, দেখতে পাচ্ছি না। পিছনে কিছু কুত্তা লাগলো, মানিকগঞ্জে যাচ্ছিলাম, কয় ঘাদানি লাগছে পিছনে। ওই যে দেখো পিছনে ঘাদানি লাগছে। একখানে শুয়ে আছে রাতের বেলায়, কুকুর হাড্ডি খাওয়ার জন্য কেউ কেউ করতেছে, কয় কুত্তা সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু করছে। ওই যে বাজনা বাজায় না ওরা, ওদের গান হলো কুত্তার চেয়ে নিকৃষ্ট। আমরা কোনো বাজনা সমাজে রাখবো না। রাসূল বলতেন 2টা জিনিস ধ্বংসের জন্য আমি এসেছি। কয়টা? একটা হলো মূর্তি, আর একটা বাজনা। বাজনা আছে যেখানে ভূমিকম্প, বাজনা আছে যেখানে জিনা আছে, বাজনা আছে যেখানে মদ আছে সেখানে। ডক্টর ইউনূস পাকিস্তানের ওই পাঠাটা এসে স্টেডিয়ামে কনসার্ট করেছে, এটা তোমার অনুমতি দেওয়া উচিত হয়নি। কোন কনসার্ট আমার দেশে হতে পারবে না, ঠিক না ঠিক?
কনসার্ট হতে হলে কোরআনের কনসার্ট হতে হবে। কিসের? ইসলামিক কনসার্ট হতে হবে। কালেমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, ঝিনুকের বুকে লুকিয়ে থাকে যেমন মতি, শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি। দৈনিক আয়াতুল কুরসি কয়বার পড়বেন? কয়বার? আরো জোরে বলেন। কেন 5 বার? আর বাকি সময় কি করবেন? রাসূল পড়তেন 12 বার। কয়বার? মিনিমাম 12 বার পড়তেন রাহমাতাল লিল আলামিন। 5 বার নামাজের শেষে 5 ওয়াক্ত, আর রাতে শোয়ার সময়। আবার যখনই একটু অসুবিধা ফিল করতেন আয়াতুল কুরসি পড়তেন। যখনই অসুবিধা ফিল করতেন 3টা সূরা পড়তেন, কুল হুয়াল্লাহু, কুল আউযু বিরাব্বিল, কুল আউযু বিরাব্বিন নাস। আল্লাহ বলছেন আমি সামাদ, আমার কোনো পেট নাই। আমার কি নাই? সামাদের 4টি অর্থ। প্রথমটি হলো এত উপরে, যার উপরে ওঠার ক্ষমতা কারো। দ্বিতীয়টি হলো তিনি মুখাপেক্ষীহীন, আমরা সবাই কার মুখাপেক্ষী। তৃতীয় অর্থ তার মধ্যে কোনো শূন্যতা। চতুর্থ অর্থ তার কোনো পেট নাই, জৌফ, শূন্যতা নাই, খালি নাই। পেট থাকলেই তো পদ্মা সেতুর পয়সা পেটে ঢুকবে, পেট থাকলেই তো দেশের হাজার হাজার কোটি টাকা লুট হয়ে যাবে, ঠিক কিনা? পেট থাকলেই তো কৃষক আর তার অধিকার পাবে না। এরপরে আল্লাহ জবাব দিচ্ছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। খ্রিস্টানের বাচ্চারা যেই মিথ্যা এলিগেশন দেয় ঈসা ইবনুল্লাহ, উযায়র ইবনুল্লাহ, খ্রিস্টানরা বলে ঈসা আল্লাহর ছেলে, ইহুদিরা বলে উযায়র আল্লাহর ছেলে, তারা কিলাকিলি করে বলে আসো একটা সমাধানে আসি। নাহানু আবনাউল্লাহ, আমরা সবাই আল্লাহর নাতিপুতি। লান তামাসসানান নারু ইল্লা আইয়ামান মা'দুদা, অল্প দিনের জন্য আগুন আমাদেরকে স্পর্শ করবে। আল্লাহ এটার জবাব দিচ্ছেন লাম ইয়ালিদ, পড়েন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান। তার বিচারের সাথে কারো বিচারের কোনো মিল। আমাদের বিচারে জবাবদিহি করতে হয়, প্রশ্ন করা লাগে। আল্লাহ বলছেন আমার বিচারে প্রশ্ন থাকবে না। ফায়াউমাইযিন লা ইউসআলু আন যামবিহি ইনসু ওয়ালা জান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। কেমন আছেন আপনারা? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। খুনিরা খারাপ থাকে, ডাকাতরা খারাপ থাকে, আল্লামা সাইদির খুনিরা খারাপ থাকে, মতিউর রহমান নিজামীর খুনিরা খারাপ থাকে, আমরা ভালোই থাকি। কার কথা? কার কথা? ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। নেককাররা সব সময় নেয়ামতের ভিতরে থাকে, খুনি ডাকাত সব সময় জাহান্নামে থাকে। নেককার হতে রাজি আছেন তো? 3টা আয়াত পেয়ে রাসূল সারা রাত সারা দিন কেঁদেছেন রাহমাতাল লিল আলামিন। কয়টা আয়াত? 3টা। সূরা আল ইমরানের 191 থেকে 194 আয়াতের শেষ অংশে আল্লাহ বলছেন ওয়া তাওয়াফানা মাআল আবরার, নেককারদের সাথে যেন আমরা মরতে পারি। দোয়াটা শিখালেন কে? নেককারদের সাথে মরতে চান তো? মরতে চান তো মুসলমান? হাত তুলে দেখায় দাও। আল্লাহ সবাইকে কবুল করুন। স্লোগানটা একসাথে দিবেন। দেখে ঐক্য যদি না থাকে, আপনি কইছেন এখান থেকে আল্লাহু আকবার, হুক কর, মানে কোন মিল নেই। একসাথে বলেন আল্লাহু আকবার, তাকবীর। আমার নেতা তোমার নেতা, মানি না কো ছাতা মাতা। কত ছাতা মাতা গজাইছে নেতার নামে, অখাদ্য কুখাদ্য, ঠিক কিনা? আল্লাহ বলছেন রুজ্জা ফাহাজুর, এই সমস্ত নোংরা গুলোকে লাথি মেরে বের করে দে। কোন নোংরা নেতা সমাজে থাকতে পারবে না।
কোন চাঁদাবাজের উদ্ভব হতে পারবে না। কোন নব্য চাঁদাবাজ আসলে হাত গুড়িয়ে দেব আমরা। আমরা ধৈর্য ধরেছি একটা সুন্দর সমাজের জন্য, ঠিক না বে ঠিক? রক্ত দিয়েছি আমরা, হালুয়া খাবা তোমরা? অসম্ভব। রক্ত ঝরে যার জমিন হয় তার এটাই নিয়ম। আল্লাহ আমাদেরকে ইসলামের জন্য কবুল করুন। আকাশের রহমতের দুয়ার খুলে নেই, পড়েন সবাই আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহ কাসীরা সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। এবার একটা দোয়া পড়বো যেটার সওয়াব কিয়ামত পর্যন্ত লেখা হতে থাকবে। সুবহানাল্লাহ বেশি জোরে হইল না? পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। এখন দোয়া পড়বো, আল্লাহ নিজ হাতে পুরস্কার দিবেন। কোন ইবাদতের পুরস্কার নিজ হাতে দিবেন? রোজা। রোজার জন্য দুটি শব্দ, আনা জিজিবি আউ জিজাবে, আমি নিজে পুরস্কার দেব, অথবা আই উইল বি দ্য গিফট ফর ফাস্টিং পিপল, আমি রোজাদারের জন্য আল্লাহ নিজেই পুরস্কার হয়ে যাব। রোজা রাখেন তো? হ্যাঁ, গতকাল কারা কারা রাখছেন দেখি আল্লাহর ওলিরা? মাশাআল্লাহ, কিছু হাত উঠছে। ওই যে আমাদের দরবেশে কয় কোরআনে কিছু ভুল আছে, তবে কত বড় দরবেশ শয়তান। শয়তানদের পুলিশে এক ভেসকি দিছে, রাসূলের সুন্নত টুন্নত সাইসা পুরা রাধা কৃষ্ণের রাস্তা ধরে বইয়া রয়েছে। হ্যাঁ, কয় কোরআনে কিছু সমস্যা আছে, তবে হাদিসে পুরাই সমস্যা। আর বলছে কাদের সামনে? যিনারা খুব সহি আকীদা নিয়ে দৌড়াদৌড়ি করে। আহা, কোথায় ছিল তোদের হাত পা? আল্লাহ বলছেন নো ডাউট ইন ইট, আমার কোরআনে কোনো সন্দেহ নাই, ঠিক না? ঠিক। কেউ যদি বলে সমস্যা আছে, ওকে সাথে সাথে পিটিয়ে মারা দরকার ছিল। আল্লাহর উপর কথা বলো কোন যুক্তিতে? কোরআনের মধ্যে সামান্য ভুল ধরার চেষ্টা করবা, দুনিয়াও শেষ হবে, আখিরাতও শেষ হবে। মরিস বুকাইলি কোরআনের ভুল ধরতে গিয়ে নিজে পড়ছে লা ইলাহা মুহাম্মাদুর। রোজা রাখবেন তো? রোজার ব্যাপারে আল্লাহ খুব কৌশল অবলম্বন করলেন, বললেন তোমরা যদি অসুস্থ হও, ইন কুনতুম মারিদান আও আলা সাফার ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, যদি তুমি অসুস্থ হও, ট্রাভেলার হও, তাহলে ওই দিনের কাফারা আদায় করে দিও পরের দিনে। কিন্তু শেষে গিয়ে বলছেন আনতাসুমু খায়রুল লাকুম, রোজা রাখাই ভালো, রোজা রাখাই ভালো। ইন কুনতুম তাআলামুন। বসেন, এখানে কথা বলেন না। হ্যাঁ, চলে যাবে, চলে যাবে। পড়েন লাকাল হাম, লাকাল হাম ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। প্রশংসা করব কার? রাস্তা মানব কার? দল করব কার? সবাই করবেন তো? দেখি কে কে আল্লাহর দল করবেন না। আল্লাহ তো আগে না দিয়ে শুরু করেছেন। কোরআন শরীফে আগে জাহান্নামের কথা, তারপরে জান্নাতের কথা। প্রত্যেক জান্নাতীকে আগে জাহান্নাম দেখানো হবে। দিস ইজ ওয়ার, দিস ইজ দ্য ডেস্টিনেশন অফ ইউ, এটা ছিল তোমার ডেস্টিনি, কিন্তু তুমি আল্লাহর কাজ করেছো, আল্লাহ সেটাকে বদলায় তোমাকে জান্নাত দিয়েছে। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি করে দেন। আরো চিৎকার করে বলি আমিন। যারা ইসলাম করে না তারা মুসলমান হইতে পারে, যারা ইসলাম করে না তাদের কোনো আমল কবুল হবে না। এটা কার কথা? কোন সূরায়? আল ইমরান 83। কোন সূরা? আল ইমরান 83 নম্বর আয়াতে আল্লাহ বলছেন মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। কোন ব্যক্তি বা জনগোষ্ঠী যদি ইসলাম ছাড়া কোন দল করতে চায়, তার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। ওই ক্ষতি থেকে বাঁচার জন্য 4টা আমল করতে হবে। কয়টা? ওয়াল আসর। পড়েন ওয়াল আসর
ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। মক্কাতে সাহাবায়ে কেরাম যতদিন ছিলেন একজনের সাথে আরেকজনের দেখা হলে এই সূরাটা পড়তেন। এই সূরাটা ঘরে টাঙিয়ে রাখবেন। এই চারটা কাজ যার নাই তার দুনিয়াও শেষ, আখিরাতও। রাসূল এটার ব্যাখ্যা দিচ্ছেন, আদ-দুনিয়া মালউনা মালউনাতুন ওয়া মা ফিহা ইল্লা যিকরুল্লাহ আলিম ওয়া মুতাআল্লিম ওয়ালা। দুনিয়ার উপর লানত, কার্স অন দিস আর্থ, কার্স অন এভরি সিঙ্গেল ইন্ডিভিজুয়াল। সবার উপর লানত, দুনিয়ার সব কিছুর উপর লানত, চারটা জিনিস ছাড়া। কয়টা? ইল্লা যিকরুল্লাহ, আল্লাহর জিকির যেখানে সেখানে লানত হতে পারে। আমরা নামাজ পড়েছি, এটা কার জিকির? অযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, আল্লাহর জিকিরের জন্য নামাজ শিখতে হবে। ঠিক আলেম যারা এই জিকির শিখেছে, মুতাআল্লিম শিখিয়েছে, আর এই জিকিরকে যারা অনুসরণ করেছে, এই জিকির তখনই সার্থক হয় যখন মুশরিক এবং তাগুতের দ্বারা এটা বাধাগ্রস্ত হয়। তখন বোঝা যাবে এটা আসল জিকির। ঠিক না বা ঠিক? এই দলে, এই দেশে সবচেয়ে বেশি বিরোধিতার সম্মুখীন হয়েছেন কারা? নির্যাতিত সবচেয়ে বেশি জিনেদাতে কারা? কারা? কোরআনী আন্দোলনের লোকেরা। ঠিক কিনা? আমার কোন কোন ভাইকে গুলি করে রাস্তায় মারা হয়েছে, আমার অসংখ্য ভাইকে এই জিনেদার জনপদে হত্যা করা হয়েছে। জিনেদার চেয়ে নির্যাতিত বাংলাদেশে কোন এলাকা নাই। আমি গত বছর এসেছিলাম বারুয়াখালী, দিনের বেলায়। বারুয়া বাজার, হ্যাঁ বাজার, আমি নোয়াখালীর তো এই জন্য বারুয়াখালী কইলাম। কোনো সমস্যা নাই, বুঝলেই হলো। আমাকে ওনারা স্টেজে উঠতে দেন নাই। লক্ষ লক্ষ মানুষ ছিল, আমাকে স্টেজের দিকে যেতেই দেন নাই। আমার গাড়ি একদিকে, আরেক দিকে ওসি ওখান থেকে হই হই করতেছে, আর এসপি এই বাইরে সে তারেক মনোয়ার কোথায়? তুই কোথায় এখন? তুই কোথায় কুত্তা এসপি? ওই বাঁদর ওসিরা কোথায়? এদেরকে ফাইন্ড আউট করেন। তবে এদের বিচার একজন করে ফেলেছেন, তিনার নাম কি? আরো জোরে বলেন। এখন আইসা দোয়া চায়, এখন আইসা দোয়া চায়। দোয়া এত সহজ দোয়া, রাসূলের দোয়া আল্লাহ ক্যান্সেল করে দিয়েছেন। আল্লাহ সবার দোয়া নেন না। রাসূল উবাই বিন সুলুক খুলুফের জন্য, ওই যে আব্দুল্লাহ ইবনে উবাই বিন, এটার জন্য রাসূল দোয়া করেছেন, নিজের লালা দিয়েছেন, জুব্বা দিয়েছেন। আল্লাহ বলছেন লাউ তাস্তাগফিরুনা ৭০ মাররা ফালান ইয়াগফিরাল্লাহু যুনুবা, ৭০ বার যদি দোয়া করো তোমার দোয়া কবুল হবে না। রাসূল বলছেন যদি ৭১ বার দোয়া করলে কবুল হতো, আমি তাই করতাম। অনেক বেশি আল্লাহর হিসাব। ঠিক না বা ঠিক? অনেক সুন্দর একটা আয়োজন করেছে মীরের হুদা স্বেচ্ছাসেবী যুব সংঘ গ্রামবাসীর উদ্যোগে। জেলা আমিরা ছিল, জেলা আমির কোথায়? চলে গেছেন? চলে গেছে। কথা বলছে? কথা বলে নাই। এই মীরের হুদা স্বেচ্ছাসেবী যুব সংঘ, তোমরা কোন দল করো? হ্যাঁ, আল্লাহ দল। আল্লাহ দলের নাম কি? ইসলাম। আল্লাহ দলের নাম ইসলাম, ঠিক আছে। কিন্তু যে ইসলাম মাইর খেয়ে না, ওই ইসলাম আল্লাহ দল না। নবী মাইর খেয়েছেন, তুমি কোন ছাতু? তুমি কত বড় ফেদু হইছ? তুমি এত বড় অলি আলকা, তোমারে কেউ মারে না, কেউ ঢোঁস ডাচ করে না, কেউ ফোঁস। তুমি মুনাফিক। ঠিক না ঠিক? আমার নবী মায়ের খেয়েছেন, আমরাও খাবো। নবী 13 বছর খাইছে, 10 বছর দিছে, আমরাও দেব ইনশাআল্লাহ। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। আমার আগে কথা বলেছে কি নাম ওর, হারুনুর রশিদ দিনাজপুরি। কথা বলেছেন ডক্টর হাবিবুর রহমান, অত্যন্ত সুন্দর কথা বলেছে, বা দলিল কথা বলেছে সূরা নিসার 105 নম্বর আয়াত থেকে। আল্লাহ তার আলোচনাকে আমাদের আমলের তৌফিক দান করুক। কিন্তু হারুনের আলোচনার কোনো আগামাথা আমি পাইলাম না। কোথায় তোমার? হ্যাঁ, অল্প সময় হলেও আয়াত ধরবা,
আয়াত ছাড়া যেন কোনো কথা না হয়। খায়রুল কালামে মা কাল্লা ওয়া দাল্লা ওয়া লা ইয়ামুল্লা। শ্রেষ্ঠ কথা হলো দলিল হবে বেশি, কথা হবে কম। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। শেষে আসবে শামীম, আমার অত্যন্ত স্নেহের। এখানে প্রধান অতিথি মুন্সি কামাল আজাদ পান্নু। পান্নু সাহেব কোথায় গেলেন আপনি? হ্যাঁ, মাহফিলে বসার সময় হয় না আপনাদের? কি জন্য চলে গেলেন? কি জন্য চলে গেলেন? বসে থাকবেন কোরআনের বাগানে, কেন এসে চলে যাও? কোরআন কারো মুখাপেক্ষী না, আমরা সব কোরআনের মুখাপেক্ষী। কোরআনের জন্য মায়ের খেয়েছেন রাহমাতাল লিল। তুমি বসে চুপচাপ শুনবা, কপাল পরিবর্তন হবে। ঠিক না বা ঠিক? আল্লাহ তাদেরকে কোরআন শোনার তৌফিক দান করেন। বুয়েটের ইঞ্জিনিয়ার, আমার জীবন দীর্ঘ জীবনের বন্ধু। আমরা একই সাথে অনেক সময় কাটিয়েছি। যেই ক্যাম্পাসে রক্ত দিয়েছে শহীদ আবরার, সেই ক্যাম্পাসের যিনি ইসলামী ছাত্র শিবিরের সিপাহ সালার ছিলেন, আমার ভালোবাসার ব্যক্তিত্ব কামরুল ইসলাম ইঞ্জিনিয়ার। আল্লাহ কামরুল ভাইয়ের হায়াতকে দারাজ করে দিন। আরো চিৎকার করে বলেন আমিন। মুন্সি কামাল আজাদ সাহেব আপনার চেয়ে বহুত বেশি ব্যস্ত ইঞ্জিনিয়ার কামরুল, কিন্তু আপনি চলে গেলেন, এটা আদবের কাজ করলেন না আপনি। এখানে আপনাদের এখানে আরো পরিচালনা আকরাম হোসেন আবু বক্কার, সভাপতির আসন গ্রহণ করেছেন আলহাজ বশির আহমেদ। মাশাআল্লাহ, বসেন, সুন্দর মানুষ। আর আপনারা যারা এসেছেন, অনেক ওলামা হযরত, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। সবাইকে স্টেজে আনলে ভালো হতো, তবে স্মার্ট বাংলাদেশ হওয়ার সম্ভাবনা আছে, এই জন্য সবাইকে এখানে আনা যাচ্ছে না। এখানে অনেক স্যাররা এসেছেন, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটির স্যার, বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, পর্দার আড়ের মা এবং বোনেরা, প্রশাসনের প্রিয় ভাইয়েরা, এখন যারা নীতি নৈতিকতা বজায় রেখে মানুষকে সেবা দেওয়ার চেষ্টা করছেন, সেই পুলিশ, ডিএসবি, এনএসআই, সিআইডি, র্যাব এবং আর্মির সদস্যরা এসেছেন। হিন্দু সমাজের ভাইয়েরা, যাদেরকে আমরা পাহারা দিয়ে স্বাধীনতার পরে প্রথম তাদের ইবাদতে আমরা নির্বিঘ্নে করার ব্যবস্থা করে দিয়েছি, কিন্তু তারা প্রতিদান দিয়েছে আমার ছোট্ট ভাই সাইফুলকে চট্টগ্রামের মাটিতে প্রকাশ্য দিবালোকে জবাই করে তারা খুন করেছে। ইসকনকে ধরা হোক। ডক্টর ইউনূস সাহেব, আপনি ইসকনকে ধরার ব্যবস্থা করেন, নইলে আমার আর্মি এবং পুলিশের হাতে তুলে দেন ইসকনের গুন্ডাদেরকে। আমরা যদি আইন হাতে তুলে নেই, সুক্কর হবে না, দেশের শৃঙ্খলা ভালো থাকবে না। এই জন্য আমরা আইন হাতে তুলে নিচ্ছি না, নইলে সাহস হয় কেমনে? এই 99% মুসলমানের দেশে উগ্র হিন্দুরা প্রকাশ্য দিবালোকে একটা শ্রেষ্ঠ উকিলকে জবাই করে হত্যা করে। এই সাইফুল তাদের মন্দির পাহারা দিয়েছে, এই সাইফুল তাদেরকে মসজিদে পাহারা দিয়েছে যেন তাদের কোনো ক্ষতি না হয়, আর তারা পুরস্কার দিয়েছে তাকে জবাই করে। তবে শুনেন হিন্দু ভাইয়েরা, মনে রাখবেন, যতদিন ডানপন্থীরা সমাজের চাবিকাঠিতে আছে, আপনাদের উপর কোনো আক্রমণ হবে না। আপনারা যেমনি ভারতে আপনাদের গুন্ডা মোদি আমাদের লক্ষ মানুষকে হত্যা করেছে, ঠিক না বা ঠিক? আমাদের হাজার মসজিদকে সে গুড়িয়ে দিয়েছে, আমরা সেটা কোনোদিন আপনাদের সাথে করব না। আমার ইসলাম বলে অপরাধী যে শুধু তাকেই শাস্তি দাও, একজনের অপরাধের কারণে আরেকজনকে শাস্তি দেওয়া যাবে না, ঠিক না বা ঠিক? আমরা আজকে এখান থেকে তালিম নিয়ে যাব। কোরআন আছে যেখানে আমরা থাকবো, প্রতিদিন 100 আয়াত করে পড়বো, 200 আয়াত করে পড়বো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 100 আয়াত যারা পড়ে তাদের নামটা গাফিলের কাতারে লেখা হয় না। 200 আয়াত যারা পড়ে নেককারদের মধ্যে শামিল হয়। 300 আয়াত যারা দাঁড়িয়ে পড়বে সলেহিনদের কাতারে, মুহসিনিনদের কাতারে আল্লাহ তাদের নাম তুলে দেয়। প্রত্যেক নবীরা 4টা আমল করতেন, আমরাও করব। নামিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম। যেই নবী নিজে দস্তখত দিতে পারতেন না, আংটি ব্যবহার করতেন দস্তখতের জন্য। ওনার আংটিটা ছিল ওনার সিল। উনি কোন চিঠি যখন লিখতেন, ওনার পক্ষ থেকে সাহাবায়ে কেরাম লিখতেন, তিনি বলতেন কোনখানে সিল মারবো বলে দাও। সেই নবীর মুখ থেকে আল্লাহ বের করলেন ইকরা। কি বের করলেন? ইকরা, পড়ো। কার নামে? জিবরাইল আমিন 3 বার বলেন ইকরা, তিনি বলছেন মা আনা বিকারি,
I couldn't read. I couldn't read. I couldn't read. I can't. আমি পারি না পড়তে, পারি না পড়তে, পারি না পড়তে। এরপরে জিবরাইল বহন বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী, রবের নামে পড়ো। তখনই পড়া শুরু করলেন রাহমাতাল লিল আলামিন, কারণ রবের পক্ষ থেকে এসেছি, রবের কাছে ফিরে যাব। ঠিক তবে ঠিক। মিনহা খালাকনাকুম ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি থেকে বানানো হয়েছে, এই মাটিতে আবার কবর হবে, এই মাটি থেকে আবার বের করে দিবেন কে? আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি, থেকো আল্লাহ জীবনে হয়ে চির সাথী, আসবে গহীন রাতি। এজন্য একজনকে মালিক বানাবো, তিনি কে? আরো চিৎকার করে বলেন, তিনি থাকেন কোথায়? সর্বত্র। সর্বত্র থাকেন কুদরতান ইলমান, তিনার চোখ সর্বত্র, তিনার কান সর্বত্র, তিনার ক্ষমতা সর্বত্র। যেমন আমি যদি এখন বলি ডক্টর ইউনূস থাকে কোথায়, কি বলবেন? সর্বত্র। এই আপনাদের পাকঘরেও থাকে, অ্যাবসার্ড, থাকতে পারবেন। ডক্টর ইউনূস আর মানুষ একটু সামান্য আপেক্ষিক তুলনা, আল্লাহর সাথে কারো তুলনা হতে পারে না। আল্লাহ থাকেন আরশের উপরে। কোথায়? আরশেও বলবেন না, আর রহমানও পড়েন, আর রহমানও আলাল আরশে ইস্তাওয়া, রহমান আরশের উপরে সমাসীন। এখন আরশ কোথায় বলেন? 7 আসমানের উপর। আর আরশের নিচে কি আছে? আল্লাহ হেদায়েত করুক। ওয়াকান আরশুহু আলাল মা, আল্লাহর আরশটা হলো পানির উপরে। 7 আসমানের উপরে পানি, পানির উপরে আরশ। কত পানি সেখানে? পৃথিবীতে যত সাগর আছে, ওই সাগর এত ছোট্ট কুয়ার মতো হয়ে যাবে ওই পানির কাছে। আকাশটা কত বড়? রাসূল বলছেন আকাশটা কত বড় কেউ মাপ দিতে পারবে না, জিবরাইল আমিনও না। তবে একটা ওজন আমি দিয়ে দিচ্ছি, আকাশটা হলো তোমাদের মরুভূমির ভিতরে তোমাদের হাতের রিং যত ছোট, পুরা দুনিয়ার কাছে আকাশ, একটা আকাশের কাছে পুরা দুনিয়া তত ছোট। আবার দেখেন, এই যে আকাশ যেটা আমরা দেখি না, এই আকাশটা প্রথম আকাশের কাছে দ্বিতীয় আকাশটা রিংয়ের মতো, হাতের রিংয়ের মতো। দ্বিতীয় আকাশের কাছে তৃতীয় আকাশটা এত ছোট। 7 আকাশ আল্লাহর আরশের কাছে রিংয়ের মতো ছোট। সেই আল্লাহ কত বড়, শুধু আল্লাহু আকবার কওয়া ছাড়া কোনো উপায় নাই। ছোট্ট একটা তারা 13 লক্ষ পৃথিবীর চেয়ে বড়। এই আকাশ, 7টা আকাশ বানালেন, 7টা জমিন। আল্লাহ বলছেন আমি যেখানে কদম রাখি, সেই কদম রাখে 7টা আকাশও শেষ, জমিনও শেষ। ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। এখন সেই আল্লাহর শরীর কত বড়। তবে কেউ যদি জিজ্ঞেস করে আল্লাহর কদম কেমন, ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ আল্লাহর মতো তিনি কেমন আমরা কেউ। ইমাম মালিক বলছেন কাইফিয়াতুহু মাজহুল, আসওয়ালু আনহু বিদআহ। আল্লাহ কেমন, আল্লাহর আকৃতি আর ক্ষমতা পৃথিবীর কারো নাই। তবে এতটুকু জানতে হবে, এখানে একটা আওয়াজ হলেই সবার আগে শুনেন কে? গলার ভিতরে পানি যখন নিচে যায় দেখেন কে? এই জন্য রোজার সময় আমরা গড়গড়া করি না, আমরা সবাই বিশ্বাস করি গলার ভিতরেও দেখেন কে? পানিতে ডুব দেওয়ার সময় কেউ পানি খায় না। আহুয়া মাআকুম আইনামা কুনতুম, যেখানে আমরা থাকি তার ক্ষমতা আমাদের পাশে আছে না নাই? তিনি বলছেন, ও সাহাবীরা, তোমরা জিজ্ঞেস করেছো রাসূলকে আল্লাহ কোথায়? ইয়াসআলুন ইযা সালাকা ইবাদি আন্নি, যখন আমার গোলাম আমার ব্যাপারে আপনাকে প্রশ্ন করে তাদেরকে বলে দেন ইন্নানি করিব, আমি নিকটে। আমরা বললাম কত নিকটে?
সূরা কাফের ভিতরে আল্লাহ জবাব দিচ্ছেন এই জুমাতে যেই সূরাটা আল্লাহর হাবিব বেশি পড়তেন। জুমাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা সূরা পড়তেন নামাজে। কয়টা? সূরা কাফ। সূরা কাফ 50 নম্বর সূরা, 50 আয়াতের সূরা, নাম্বারও 50, আয়াতও 50। এই 50 আয়াত 2 রাকাতে পড়তেন রাহমাতাল লিল। এটা না পড়লে পড়তেন সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা। দ্বিতীয় রাকাতে পড়তেন হাল আতাকা হাদিসুল গাশিয়া। এই সূরার ভিতরে, সূরা কাফের ভিতরে আল্লাহ বলছেন আনা আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। তার দ্য ভেইন, প্রিন্সিপাল ব্রেন অফ ইয়োর বডি, আপনার শরীরের মূল যে রগের উপর আপনার মাথা দাঁড়ানো, আল্লাহ বলছেন এই রগের চেয়ে আমি তার কাছে থাকি। ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবি, বান্দার মধ্যে আর আল্লাহর, বান্দার কলব আর শরীরের মধ্যে আড় হয়ে থাকে কার ক্ষমতা? এখন যদি বাতাস বন্ধ করে দেয় আমরা সবাই মারা যাব, ঠিক না ঠিক? অতীতের নমরুদদেরকে সরাতে আল্লাহর একটা সেকেন্ডও লাগে নেই। ল্যাংড়া মশা দিয়ে নমরুদ শেষ, পানি খাওয়ায় কে শেষ? কে শেষ? কেন? ফেরাউনকে পানি খাওয়ালো কেন বলেন তো? সে বলতো তাজরিউল আনহার, এই যে নদী, নীল নদ প্রবাহিত হচ্ছে এটা আমার কারণে হচ্ছে। ওই শয়তান কইতো যে এই নীল নদ প্রবাহিত হচ্ছে এটা আমি প্রবাহিত করতেছি, এই যে গাছে ফল ধরতেছে আমি দিতেছি। নীল নদ সহ সব দুনিয়ার পানি কার কথা শুনে? আল্লাহর কথা শুনে। শরীরের ভিতরে 3 ভাগ পানি, 1 ভাগ গোস্ত, বাহিরেও 3 ভাগ পানি, 1 ভাগ মাটি। সারা শরীরে যা আছে বাহিরেও তা আছে, বাহিরে যা আছে শরীরেও তা আছে। এজন্য আল্লাহর কোরআন যারা মানে তাদেরকে প্রকৃতি সাহায্য করে, তাদের পক্ষে থাকে প্রকৃতি, আর যারা পড়ে না তাদের বিপক্ষে চলে যায়। যেমন আমাদের ওই বেটি 12 রকমের খানা রান্না করে নিয়েছে, আল্লাহ বলে খাইতে পারবি না, ঠিক না ঠিক? 12 রকমের খাওয়া রান্না করেছে, কাকে মারবে কাকে ধরবে? 4 বাহিনীর প্রধান সামনে, এই ওয়াকার কি করেছিস? ম্যাডাম গুলি কর। আমার কাছে এত গুলি নেই। রয়ের সদস্যরা ওনার গণভবনের ভিতরে 40 জন ওয়াকারের মাথায় পিস্তল ধরেছে, বলছে তোর খুলি উল্টিয়ে দেব। ওয়াকার বলেছে আপনি আমার খুলি উল্টাইলে আমার সেনাবাহিনী আপনাকে ছেড়ে দিবে না, আপনি আমারটা উল্টান, দেখেন আপনারটা কি হয়। এরপরে বলছে আইজি তুই কি করছস? গুলি কর। কয় ম্যাডাম একজনকে গুলি করলে 100 জন বুক পেতে দেয়। এই এখন শুনা সাবিরুনা ইয়াগলিবু মিয়াতাইন। আল্লাহ বলছেন সূরা আনফালে 20 জন যদি ধৈর্যশীল হও 200 জনের উপর আমি বিজয় দান করে দেব। আমরা 17 বছর ধৈর্য ধারণ করেছি, ঠিক না ঠিক? ধৈর্যের পুরস্কার দিয়েছেন কে? কাউকে বিচার দেয়নি। ওদের সেক্রেটারি কি নাম ছিল এটার? আচ্ছা যাক, যেটি আপনারা বলেন বলেন। তিনি বলেছেন যদি আমরা কখনো পরাজিত হই 10 লক্ষ লাশ পড়বে। পড়ছে একটা লাশ? একটাও পড়েছে? বরং আমাদের বৈষম্য বিরোধী 1600 বাচ্চাকে তারা শেষ করেছে, ঠিক না ঠিক? আমাদের 5 জন হীরকখণ্ড নেতাকে তারা ফাঁসিতে ঝুলিয়েছে, সালাউদ্দিন কাদেরকে ঝুলিয়েছে, শত শত মানুষকে গুম করেছে, ঠিক না ঠিক? আমরা বিচার চেয়েছি কার কাছে? বিচার হয়েছে কি হয় নাই? কিভাবে বিচার হলো বলেন? আল্লামা সাইদি বলেছিলেন বেশি লাড়ালাড়ি করবা না, তোমরা আসো গাছের আগায়, আমরা 12 কোটি গোড়ায়, একটু নাড়া দেবো মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা। যা বলেছেন সত্য। কয় এমন সময় আসবে উঁদুরের গর্ত তালাশ করে পাবা না। ওনাদের একজন পুলিশ বলেছিলেন বিএমপি জামাতকে গর্তের ভিতর থেকে টেনে এনে খুন করবে। কি নাম? আরে না, কি নাম? বেনজির। আপনারা পড়েন না দেখি, একটা আরেকটার সাথে লাগাই দিছে। ওই ফাঁড়া তো আরেকটা ছেলেরে উলঙ্গ করেছে। হে দোয়া করেছে আল্লাহ এ আমারে গড়ে উলঙ্গ করছে, এটা মানুষের সামনে উলঙ্গ করে দিও।
দোয়া কবুল হয়েছে কি হয় নাই? এজন্য আমরা সব সময় কোরআন তেলাওয়াত করব কার খুশির জন্য? কোরআন অধ্যয়ন, হাদিস অধ্যয়ন, ইসলামী সাহিত্য, 5 ওয়াক্ত নামাজ, এগুলো কার কাজ? আরো জোরে বলেন। এই কাজগুলো যারা করবে তারা কার লোক? কার লোক? তা আপনি সেই লোকের গায়ে ফাঁসির টেক্কা দিলেন কেন? সেই লোকদেরকে বাড়ি ছাড়া করলেন কেন? সেই লোকদেরকে একটা জেলা থেকে বিতাড়িত করলেন কেন? হাজার হাজার ঘর বুলডোজার দিয়ে ডলে ভেঙে দিলেন কেন? আপনাদের এখানে ডিএসপি, ইন্টেলিজেন্স ব্রাঞ্চের এখন যিনি দায়িত্বে, তাদের মামলা থেকে এই লোকটা রেহাই পায়নি। তার বাড়ি সাতক্ষীরায়। কই গিয়ে দেখি যে আমার নামে মামলা, আমারে ধরতে আসছে। পরে যখন আমার পরিচয় দিলাম, আমারে সালাম করে ওরা, যেমন এখন আমগো হুজুর করে বেশি বেশি সালাম দেয়। আর আগে দেখে এই হুজুর, এই এই আপনাদের শৈলকোপাতে না প্রোগ্রামে উঠলাম, এরকম মানুষ দুপুরবেলা, আমার আলোচনা প্রায় 1.25 ঘন্টা শেষ, এসপি সাহেব মাইক নিয়ে, হুজুর ওয়াজ বন্ধ করেন। আমি বললাম, হুজুর তুই বন্ধ হ। কে বানাইছে এগুলি রে এসপি? কোন কাটিছে জানা? কয় আল্লাহ বানাইছে। এই লোকটা যে কত ভালো, নিঃসন্দেহে এই লোকটা আল্লাহর ওলি। ওই যে আরেক অলি ঘুমাইতেছে, ওই যে এই যে আল্লাহর ওলি ঘুমাইতেছে, একটা বালিশ এনে দাও। হ্যাঁ, আমরা একটা সূরা সাথে নিয়ে যাব আজকে, সূরা ইখলাসকে বন্ধু বানাবো। রাজি আছি তো? আরে আনো আনো। খুশি হয়েছেন তো? বেশি না কম? আমি আর বুলবুল এরকম বসা চট্টগ্রামে এক মাহফিলে, আল্লামা সাইদি গাফরাহুল্লাহ ফোন করেছে বুলবুলকে। বুলবুল বলল, আব্বা হোয়াটসঅ্যাপ অন করেন। হোয়াটসঅ্যাপ অন করে যখন দেখালো, চাচা কেঁদে দিলেন। আজকেও তিনি থাকলে এই সিনারিটা দেখলে সবচেয়ে খুশি হতেন তিনি। আল্লাহ শামীমকে কবুল করুক। আরো চিৎকার করে বলেন আমিন। আল্লাহ নাসিমকে কবুল করুক, আল্লাহ মাসুদকে কবুল করুক। বুলবুল সাইদির কবরকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিক। কুল হু আল্লাহ সাথে নিবেন তো? তাবিজ যাদের আছে খুলে পায়ের তলে দিবেন। কুল হু আল্লাহ তাবিজ একসাথে যায় না, বুঝেন তো? তাবিজ আছে না? তাবিজের ব্যবসায়ী এলাকা কেমন? হ্যাঁ, কেন তাবিজের ব্যবসা করো? কোরআনের আয়াত পড়ে ফু দাও, ভালো করে দিবেন কে? আবু সাইদ খুদরি 1 ফু দিয়ে 30টা ছাগল নিয়েছেন, তুমি 100টা নাও। 30টা ছাগল নিয়েছেন তিনি, বুখারীর বর্ণনা। রাসূল খুশি হয়ে গেছেন। রাসূল বলছেন, হেরে আবু সাইদ, তোরে বললো কে সূরা দিয়ে ফু দিলে রোগ ভালো হয়? তিনি বললেন, যেটা দিয়ে রোগ ভালো হয় সেটা দিয়ে শরীরও ভালো হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ছাগল তুইও খা, আমারেও দে। নিবেন তো? সূরা ইখলাস দিয়ে ফু দিবেন, কুল হু আল্লাহ দিয়ে ফু দিবেন, তারপরে সূরা ফাতিহা দিয়ে ফু দিবেন, নাস ফালাক পড়ে ফু দিবেন। যাদের তাবিজের প্রভাব আছে, অমিন শাররিন নাফাসাতে পড়েন, অমিন শাররিন নাফাসাতে ফিল উকাদ, অমিন শাররি হাসিদিন ইযা হাসাদ 30 বার 40 বার পড়বেন। যার উপর তাবিজ করা হয়েছে তাবিজ মুক্ত হয়ে যাবে। আয়াতুল কুরসি পড়বেন। পড়েন, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান
আল্লাহর নাম আল্লাহ, আল্লাহর নাম ভগবান নয়, ঈশ্বর নয়, আল্লাহর নাম গড নয়। আল্লাহ নিজে আল্লাহর নাম কি রেখেছেন? কুল হুয়াল্লাহু। আমরা বললাম আল্লাহ আপনি কে? আল্লাহ পরিচয় দিচ্ছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমি আল্লাহ, আমি ছাড়া কোনো ইলাহ নাই, আমি চিরঞ্জীব, চিরস্থায়ী। আর যত দেবতা আছে সব মরা, ওদের মুরিদরাও মরা, ওরাও মরা। ঠিক তবে ঠিক? লক্ষ মুরিদান থাকে, কোনো টের পাওয়া যায় না। কয় মোরসদ তো মোরসদ, পানি খাওয়ায় তুমি যাতে বেরি হতে না পারো। হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু। এবার আল্লাহ ব্যাখ্যা দিচ্ছেন প্রত্যেক আয়াত আর আয়াতের ব্যাখ্যা। হাইয়ুনের ব্যাখ্যা হলো লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। কাইয়্যুমের ব্যাখ্যা হলো লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল। এই দুনিয়ার সব কিছুর মালিক কে? কিন্তু আগের সরকার বলতো মালিক আমরাই। ঠিক না ঠিক? আবার তাদের জাতীয় সঙ্গীত যে লিখেছে ওই মূর্খটা বলতো আমার আকাশ, আমার বাতাস। চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস। বাতাস কার? আকাশ কার? তো ও বলছে কার? উনি যে কত বড় কেরামতি ছিলেন, তিনি 1941 সালে মারা গেছে, 71 সালে আমাদের জন্য জাতীয় সঙ্গীত পাঠাইছে। শয়তানেও বিশ্বাস করবে না এগুলো। 1903 সালের কবিতা, ভারত বিভক্তিকে কেন্দ্র করে লেখা, সেই কবিতা জাতীয় সঙ্গীত হিসেবে চালায় দিয়েছে ওনার প্রেমিকেরা। এই কবিতাটা আগা গোড়া ইসলামের সাথে কন্ট্রাডিক্টরি। আমরা আল্লাহকে ছাড়া কাউকে বেশি ভালোবাসি না। ঠিক না ঠিক? এটা এভাবে হলে ভালো হতো। আমার মাবুদ আল্লাহ, আমি তোমায় ভালোবাসি। বলেন আমার মাবুদ আল্লাহ, আমি তোমায় ভালোবাসি চিরদিন। এরপরে কি করবেন? বাঁশি বাজায় নাকি? আল্লাহ বাঁশি বাজায় আর আপনারা হে বাঁশি শুনেন। বাঁশি বাজানো ইসলামে হারাম না হালাল? আল্লাহ বাঁশি বাজান, আল্লাহ রহমত দেয়। ঠিক না ঠিক? চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার পানে, ও আল্লাহ আমার পানে নামায় রহম মাবুদ আল্লাহ, আমি তোমায় ভালোবাসি। এটা যদি লিখে যেত কবরে ফেরেশতারা একটু আদর করত। সবচেয়ে বেশি কবরে ফেরেশতারা পিটাবে শেখ মুজিবকে। কি মাইয়া রেখেছে চোখ, হাজার হাজার কোটি টাকা দিয়ে মূর্তি বানাইছে। ঠিক না ঠিক? মূর্তি আছে যেখানে ইসলাম নাই, শিরক আছে যেখানে আল্লাহ নাই। মৃত্যুর পরেই চেক করবে কি আমলনামা? বলেন কি চেক করবে? শিরক আছে কিনা? রাসূল বলছেন, বুখারীর বর্ণনা, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ লাম ইউশরিক বিল্লাহ দাখালাল জান্নাহ। যে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ শিরক করেনি, সে জান্নাতি হয়ে যাবে। আর যার আমলনামায় শিরক থাকবে সে জান্নাতে যেতে সেলিউট দেয় আমাদের পোলাপানদেরকে। মূর্তির উপরে উঠে কি করছে? কি করছে? কি করছে? শুধু ওরা করে নাই, কুত্তাও করছে। ইন্টারনেটে একটা ছবি দেখি, ওই নেতার কুত্তা দেখি যে ঠ্যাং উঠে কাম সারতেছে। আর আরেক বুড়া বেড়ি, ভিক্ষুক বেড়ি কই থেকে আয়সা জুতা দিয়ে এমন পিটান পিটাইতেছে। এই জন্য তৌহিদ আছে যেখানে শান্তি আছে। আল্লাহ একক, আল্লাহ সবার উপরে, আল্লাহ কারো মুখাপেক্ষী নয়। আমরা কার মুখাপেক্ষী? আল্লাহ বলছেন এই সূরাটা একবার পড়বা 10 পারা সওয়াব দিয়ে দেব, 10 বার পড়বা জান্নাতে বাড়ি বানায়া দেব। এখন আমরা যদি সবাই পড়ি সবার জন্য জান্নাতে বাড়ি হয়ে যাবে। পড়েন কুল হুয়াল্লাহু আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। যারা মিথ্যা মামলা খেয়েছো দুনিয়াও আজাদ, মৃত্যুর পরেও আজাদ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব যখনই জুমার খুতবায় বসতেন তিনি একটা আয়াত বারবার পড়তেন, সূরা হজরের 30 নম্বর আয়াত, ইজতানিবুর রিজজা মিনাল আওসাম ইজতানিবু কাওলাজ জুর। মূর্তি পূজা থেকে তোমরা বাঁচো, তোমরা বাঁচো।
মিথ্যা কথা থেকে, মিথ্যা সাক্ষী যেখানে, মূর্তি আছে যেখানে, যারাই মূর্তি বানিয়েছে তারাই মিথ্যা মামলা দিয়েছে। ঠিক না ঠিক? এই দুইটা একসাথে চলে। আমরা দুইটা ছেড়ে দিতে চাই। কোন মূর্তির সাথে আমাদের কোনো সম্পর্ক। আরো অনেক মূর্তি আছে, এগুলো ভেঙে ফেলো। একটা মূর্তির জন্য বিষয়খালীর 600 ছেলেকে আসামি বানানো হয়েছে। ঠিক না ঠিক? কোথায় সেই গুন্ডা পুলিশগুলো, গুন্ডা নেতাগুলো কোথায়? আজকে বহু নেতা সলম বদলাইয়া বিএনপি শাস্তি। আমরা চিনি তোমাদেরকে। এ সমস্ত সুবিধাবাদীদেরকে ধরো, এদেরকে ধরে কাস্টডিতে পাঠিয়ে দাও। তবে আমরা যদি আল্লাহর ইবাদত বেশি করি, ধরবেন কে? ধরবেন কে? আল্লাহ বলছেন শুধু দুটি কাজ করো, ওদের নাম নেয়ার মতো কেউ থাকবে না। কয়টা কাজ? শুধু নামাজ পড়েন আর কোরবানি দেন। ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আপনার দুশমনদেরকে জড় কাটা করে দিবেন কে? 1 তারিখে জামাত নিষিদ্ধ, 5 তারিখে তিনারা উধাও। এখন মানুষ খুঁজতেছে নিষিদ্ধ করলো কারা? হেরাই নাই। আল্লামা সাঈদী বলেছিলেন 20 বছর আগে, শামীম ছিল কিনা সেই মাহফিলে মনে নাই? আমরা কিন্তু একসাথে মাহফিলে যেতাম, এবং আমার মনে আছে নোয়াখালীতে শামীম আর আমি সামনের সিটে বসছি। আল্লামা সাঈদী বলতেছিলেন, দুইটার কলজা একখানে, বসবে একখানে। এত ছোট জায়গা, সামনের সিট তো কারের কতটুকু হয় বুঝে। উনি ব্যক্তিগত জীবনে খুব জোবিয়াল, অর্থাৎ খুব মজার একজন মানুষ ছিলেন। ওনার গ্লাসের কালো ঘোলা পেপার পোলাপান এমনি করে দেখে, উনি পোলাপানের চোখের উপর 2 আঙ্গুল দিয়ে রাখতেন। পোলাপান যখন চোখ সরাইতো উনি আঙ্গুল ঘুরাতেন। কিন্তু তারেক দেখো, আমারে দেখার চেষ্টা করতেছে, দেখতে পাচ্ছি না। পিছনে কিছু কুত্তা লাগলো, মানিকগঞ্জে যাচ্ছিলাম, কয় ঘাদানি লাগছে পিছনে। ওই যে দেখো পিছনে ঘাদানি লাগছে। একখানে শুয়ে আছে, রাতের বেলায় কুকুর হাড্ডি খাওয়ার জন্য কেউ কেউ করতেছে, কয় কুত্তা সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু করছে। ওই যে বাজনা বাজায় না ওরা, ওদের গান হলো কুত্তার চেয়ে নিকৃষ্ট। আমরা কোনো বাজনা সমাজে রাখবো না। রাসূল বলতেন 2টা জিনিস ধ্বংসের জন্য আমি এসেছি। কয়টা? একটা হলো মূর্তি, আর একটা বাজনা। বাজনা আছে যেখানে ভূমিকম্প, বাজনা আছে যেখানে জিনা আছে, বাজনা আছে যেখানে মদ আছে সেখানে। ডক্টর ইউনূস পাকিস্তানের ওই পাঠাটা এসে স্টেডিয়ামে কনসার্ট করেছে, এটা তোমার অনুমতি দেওয়া উচিত হয়নি। কোন কনসার্ট আমার দেশে হতে পারবে না। ঠিক না ঠিক? কনসার্ট হতে হলে কোরআনের কনসার্ট হতে হবে। কিসের? ইসলামিক কনসার্ট হতে হবে। কালেমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, ঝিনুকের বুকে লুকিয়ে থাকে যেমন মতি, শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি। দৈনিক আয়াতুল কুরসি কয়বার পড়বেন? কয়বার? আরো জোরে বলেন। কেন 5 বার? আর বাকি সময় কি করবেন? রাসূল পড়তেন 12 বার। কয়বার? মিনিমাম 12 বার পড়তেন, রাহমাতাল লিল আলামিন। 5 বার নামাজের শেষে 5 ওয়াক্ত। আর রাতে শোয়ার সময় আবার যখনই একটু অসুবিধা ফিল করতেন আয়াতুল কুরসি পড়তেন। যখনই অসুবিধা ফিল করতেন 3টা সূরা পড়তেন, কুল হুয়াল্লাহু, কুল আউযু বিরাব্বিন নাস। আল্লাহ বলছেন আমি সামাদ, আমার কোনো পেট নাই। আমার কি নাই? সামাদের 4টি অর্থ। প্রথমটি হলো এত উপরে, যার উপরে ওঠার ক্ষমতা কারো। দ্বিতীয়টি হলো তিনি মুখাপেক্ষীহীন, আমরা সবাই কার মুখাপেক্ষী। তৃতীয় অর্থ তার মধ্যে কোনো শূন্যতা। চতুর্থ অর্থ তার কোনো পেট নাই, জৌফ, শূন্যতা নাই, খালি নাই। পেট থাকলেই তো পদ্মা সেতুর পয়সা পেটে ঢুকবে। পেট থাকলেই তো দেশের হাজার হাজার কোটি টাকা লুট হয়ে যাবে। ঠিক কিনা? পেট থাকলেই তো কৃষক আর তার অধিকার পাবে না। এরপরে আল্লাহ জবাব দিচ্ছেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। খ্রিস্টানের বাচ্চারা যেই মিথ্যা এলিগেশন দেয়, ঈসা ইবনুল্লাহ, উযায়র ইবনুল্লাহ। খ্রিস্টানরা বলে ঈসা আল্লাহর ছেলে, ইহুদিরা বলে উযায়র আল্লাহর ছেলে। তারা কিলাকিলি করে বলে আসো একটা সমাধানে আসি। নাহানু আবনাউল্লাহ, আমরা সবাই আল্লাহর নাতিপুতি। লান তামাসসানান নারু ইল্লা আইয়ামান মা'দুদা, অল্প দিনের জন্য আগুন আমাদেরকে স্পর্শ করবে। আল্লাহ এটার জবাব দিচ্ছেন, লাম ইয়ালিদ,
লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান। তার বিচারের সাথে কারো বিচারের কোনো মিল। আমাদের বিচারে জবাবদিহি করতে হয়, প্রশ্ন করা লাগে। আল্লাহ বলছেন আমার বিচারে প্রশ্ন থাকবে না। ফায়াউমাইযিন লা ইউসআলু আন যামবিহি ইনসু ওয়ালা জান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। কয়টা মিনিট আছে দেখো। হ্যাঁ হ্যাঁ, গান শুনতেছ? আমাকে শহীদ করে, এটার ব্যাপারে যারা মাসলা দিত এখন হেরাও এটা গায়। হেরা কইতো হুজুররা আবার জামাত ইসলামী আবার গান বাইর করছে, এখন হ্যাগো হুজুররাই দেখি আমার এটা গায়। তবে স্বরচিত সঙ্গীতে গায়, আমার সুর বিকৃত করে গায়, আমি অসুবিধা ফিল করি না। আমরা আমাদেরটাই গাইবো, আল্লাহ কবুল করুক। কারণ রক্ত দিয়েছি আমরা, আমাদের চেয়ে কারো বেশি রক্ত ঝরে নেই, ঠিক না ঠিক? আরো রক্ত দিতে রাজি আছি, কিন্তু জমিন কোনো কাফেরের হাতে তুলে দেব না। শহীদ হতে রাজি আছি, আছো না নাই? হাত তুলে দেখা দাও। আল্লাহ সবাইকে কবুল করুন। আরো জোরে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হ্যাঁ আল্লাহ কবুল করুক। হ্যাঁ, আমার বাবারে আল্লাহ কবুল করুক। এরকম পাগলরা দুই একটা থাকে সব মাহফিল। আল্লাহর বিচারের সাথে আমাদের বিচারের কোনো মিল। এই কপালের মধ্যে লেখা থাকবে কয় টন গম চুরি করেছো। ইয়াহমিলুনা আওজারহুম আলা যুহুরিহিম। আল্লাহ বলছেন চুরির যত মাল ঘাড়ে উঠায়া দেব। সাহাবীরা জিজ্ঞেস করছে এত ছোট ঘাড়ে এত বড় মাল নিবে কোথায়? রাসূল বললেন এক এক জাহান্নামীর ঘাড় উহুদ পাহাড়ের চেয়ে লম্বা হয়ে যাবে। যত গম চুরি করেছি সব ওটার উপরে থাকবে। যত করুণার চাল চুরি করেছি সব থাকবে। যখন তুই অস্বীকার করবি, একটা কথা সবাই বলে, উনিও বলেন আমি কি দোষ করেছি, আমার কোনো দোষ নাই। আল্লাহ বলবেন তোর মুখ আমি বন্ধ করে দিলাম। 65 সূরা ইয়াসিন। আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। Today I will seal upon your mouth, your hand will speak out, your 2 feet will be the witness for that. What have you done in your lifetime? আজকে তোমার মুখে সিল মেরে দিলাম। হাতকে বলবে হাত কথা বলো। বৈষম্য বিরোধী ছেলেদেরকে গুলি করেছে কারা? কারা গুলি করেছে? হাত বলে দিবে। কারা জনগণের জাতির সম্পদ খেয়েছে বলে দিবে হাত। কারা চাঁদাবাজি করেছে বলে দিবে হাত। পা বলবে আমরা সাক্ষী, ঠিক না ঠিক? পালানোর কোনো জায়গা নাই। মালে হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা। ছোট খাটো সব আমলনামায় তুলে দিবেন কে? সেই আল্লাহ বলছেন আমার বিচারের সাথে কারো বিচারের মিল নাই। আমি যখন ধরবো ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম, কপাল দেখে সব অপরাধীদেরকে চিনে ফেলবে। আগে ছিল এক দল, এখন হলো আরেক দল। এরকম দল আছে না নাই? যারা দল বদলায় এরা মুনাফিক। এরা কি? মুনাফিক। আমরা আল্লাহর দলেই থাকবো, যদিও জান যায়। রাজি আছেন না নাই? নামাজ ছাড়বো না, রোজা ছাড়বো না, কোরআনের। কারা কারা হাত তুলে দেখা দেন, বলেন হে আল্লাহ আপনার নামে কসম খাচ্ছি জীবনে আর কোনোদিন কোরআনের দল ছাড়বো না, নামাজের দল ছাড়বো না, কোরআনের আইন ছাড়বো না, পর্দা ছাড়বো না। কোরআনের জন্য শহীদ হতে রাজি আছি। আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।